হ্যাঁ, জগন্নাথপুরে ধীরে দু একটা ব্রিজ হতে তো কত সুন্দর হয়, মানুষ চলাচলা ফিরা করতে পারে। ব্রিজ হইলে পরে এদিকে যে আমাদের দিঘার সাথে জগন্নাথপুরের যে একটা সংযোগ বা শান্তিপুরের সাথে একটা সংযোগ হবে, এবং এটার পাশাপাশি যে ঢাকা যাওয়ার যে রাস্তা রানীগঞ্জ হয়ে, এটার সাথে আমরা একটা খুব সহজেই ঢাকা, সিলেট, সুনামগঞ্জ খুব অতি তাড়াতাড়ি খুব সহজেই করতে পারবো, যাতায়াত করতে পারবো। কষ্ট আমার লিয়ে আইসি সিলেট থেকে ডাক্তার লিয়ে গেছিলাম, বুঝছেন। এখন বইয়া তুলতে হয়েছে নৌকাত, আবার নৌকা থেকে ইফার থেকে আবার অনেক কষ্ট হয়ে যাইতে হবে, গাড়ির কোনো ব্যবস্থা নাই। এটা এই ব্রিজটা আমরা বেশি জরুরি। যে মুমূর্ষু অবস্থা অনেক রোগী, অনেক গর্ভবতী মা বা মেয়ে দেখা যায়, ওরা এই সেতু না থাকার কারণে বিলম্ব হওয়ার কারণে তারা সঠিক সময়ে চিকিৎসা সেবালয়ে পুষতে পারে না, বিদায় তাদের অনেক দুর্গতি ঘটে এবং গর্ভবতী মায়েদের বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। এখানের মাঝে তিনটা টানা, এক নদীর তিনটা টানা, কিন্তু আমরা যদিও পাগলার বাসিন্দা, কিন্তু আমরা সব সময় জানি প্রাণে যে এখানে একটা ব্রিজ হোক, কারণ এখানের মাঝে অনেক দূর মানুষ এই রাস্তা দিকে চলাফেরা। এই ব্রিজটা শুধুমাত্র হলেই একটা ট্রায়াঙ্গেলিক ব্রিজ, যেটা 3 পার্কে সংযোগ করবে, 3 পার্কে সংযোগ করে যদি একটা ব্রিজ বানিয়ে দেওয়া যেত, তাহলে এখানকার 15 লক্ষ লোক যাতায়াতের ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হতো। সম্মানিত দর্শক শ্রোতা, দিরাইশল্যাবাসী, জগন্নাথপুরবাসী, শান্তিগঞ্জবাসী এবং সুনামগঞ্জবাসী, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদেরকে বিভিন্ন সময় বলেছিলাম যে চণ্ডীগড় ব্রিজ এমন একটি ব্রিজ যা নাকি 3টি থানাকে একত্রিত করেছে। একদিকে আছে দিরাই, আরেকদিকে আছে শান্তিগঞ্জ, আরেকদিকে আছে জগন্নাথপুর। এদিক সেদিক মিলে প্রায় 15 লক্ষ লোক বিভিন্ন দিকে যাতায়াত করার অপরচুনিটি ক্রিয়েট হবে যদি ওই চণ্ডীগড় ব্রিজটি বানানো হয়। আমাদের মাননীয় সংসদ সদস্য যিনি আছেন, আমি আশা করব তিনিও সরকারের কাছে এই বিষয়টি উপযুক্তভাবে তুলে ধরবেন। আমরা চাই, সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা এখানে অতীতে বেশ কয়েকবার উদ্যোগ নেওয়া হয়েছে। এইবার যেহেতু সকলেই সরকার দলীয় এমপি আছেন, অর্থাৎ শান্তিগঞ্জ, জগন্নাথপুরে আছেন, দিরাইশল্যায় আছেন, আপনারা সম্মিলিতভাবে যদি উদ্যোগ গ্রহণ করেন, তাহলে আশা করি এই চণ্ডীগড় ব্রিজটি যদি হয়, তাহলে আমাদের এলাকার জনগণ বড় ধরনের যাতায়াত সুবিধা পাবে এবং এই 3টি পার্কে একসাথে করে একটি নান্দনিক পর্যটন করার মতো একটি সেতু গড়ে তোলা যাওয়া সম্ভব এখানে। তো আমি এক্সপেক্ট করব আমাদের এলাকার মানুষ যারা আছেন সকলেই আমাদের নির্বাচিত সদস্যদের কাছে আমরা দাবি জানাই যে আপনারা অ্যাক্টিভভাবে, প্রয়োজন হলে বিকল্প ডিজাইন করে সরকারের সেতুমন্ত্রীর সাথে আপনারা বসুন। আমাদেরও কিছু সুযোগ সুবিধা আছে, আমরাও ট্রাই করছি, আমরাও হেল্প করব। সকলেই সম্মিলিতভাবে যদি এই ব্রিজটিকে বিনির্মাণ করতে পারতাম আমরা, তাহলে হয়তো আমাদের অঞ্চলের, ওই পূর্বাঞ্চলের একটি বড় ধরনের যোগাযোগের ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ হতো। তো আমি সকল পক্ষকে, সরকারের যারা আছেন, যারা সরকারের বাইরে আছেন কিন্তু অবদান রাখার সুযোগ আছে, অতীতেও যারা এই বিষয়কে নিয়ে চিন্তা করেছেন, কাজ করেছেন, আপনারাও এগিয়ে আসুন। আপনারাও এগিয়ে এসে সম্মিলিতভাবে এই প্রয়াস যদি আমরা চালাতে পারি, আর এই চণ্ডীগড় ব্রিজ সত্যিকার অর্থে যদি আমরা করতে পারি, তাহলে হয়তো আমাদের অঞ্চলটায় একটি বড় ধরনের যুগান্তকারী পরিবর্তনের সূচনা হতে পারে। কে আমরা করলাম আর কে করলাম না, এই অবদানের দিকে আমরা হিসাব না করে সকলের সম্মিলিত প্রয়াসে হোক। আর সরকার দল যেহেতু আছেন, সরকার দলে এমপি মহোদয় যেহেতু আছেন, তাদের দায়িত্বই বেশি, ক্রেডিট তাদের কাছেই যাক, তাতেও আমাদের কোনো অসুবিধা নেই। যদি তাদের উদ্যোগে হয়, তাদেরকে ক্রেডিট দিতে আমাদের কোনো আপত্তি নেই। আমরা চাই যোগাযোগ ব্যবস্থার পরিবর্তন, যেই করুক, যেভাবেই করুক, তাতে আমাদের কোনো ধরনের কোনো রিজার্ভেশন থাকবে না। তো দিরাইশল্যাবাসী, জগন্নাথপুরবাসী এবং শান্তিগঞ্জবাসী, আপনারা নিশ্চয়ই কোনো না কোনোভাবে সরকারের সাথে আপনাদের অনেকেরই ব্যক্তিগত সম্পর্ক আছে, দেশের বাইরে আছেন, আপনাদেরও অনেক কানেকশন থাকে। আপনারা দয়া করে উদ্যোগ গ্রহণ করবেন, আমরা সকলেই উদ্যোগ গ্রহণ করব। এই ব্রিজটি এখানে হবে এই প্রত্যাশা রেখে
সকলকেই অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।